হাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের প্রিমিয়ার প্রো সেকেন্ড ক্লাস। আর এই ক্লাসে আমি আপনাকে দেখাবো কিভাবে ফুটেজকে টাইমলাইনে নিয়ে আসবেন। তারপর এটাকে সাউন্ড এড করবেন। তারপর এটাকে কিভাবে ইফেক্ট এড করবেন। এই ৩ টা আজকে আমিও দেখাবো। তো এই মুহূর্তে আমি আছি আমার কম্পিউটার স্ক্রিনে। আর কম্পিউটার স্ক্রিনে আমার এই যে ৩ টা ফুটেজ আছে, আমি ৩ টা ফুটেজকে কিভাবে এখানে নিয়ে আসবো। তো এই ৩ টা ফুটেজকে এখানে নিয়ে আসার জন্য আপনি যদি চান একসাথে নিয়ে আসতে পারেন, যদি চান আলাদা আলাদা সেক্ষেত্রে নিয়ে আসতে পারেন। যদি এই ৩ টা ফুটেজকে এখানে নিয়ে আসতে চান তাহলে সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করবেন, এই ৩ টা ফুটেজকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিবেন। ওকে। ওকে। তারপর আপনার কম্পিউটার স্ক্রিনে থাকা যে ৩ টা ফুটেজ দেখতে পাচ্ছি, ৩ টা ফুটেজকে আমরা চাইলে ম্যানুয়ালি কাট করতে পারি, চাইলে আমরা এটাকে কিবোর্ডের মাধ্যমে শর্টকাট কিবোর্ডের মাধ্যমে এটা কাট করতে পারি। তো আমি ফার্স্টে ম্যানুয়ালি দেখাচ্ছি, তারপর শর্টকাট কিবোর্ডে দেখাচ্ছি। তো এখানে ম্যানুয়ালি কাট করার জন্য আপনাকে এই যে আপনার কিবোর্ডের লেফট বাটনটা আপনি ক্লিক করে জাস্ট এভাবে টান দিলেই এটা কাটা যাচ্ছে। আর সেম কাটে এই সাইড তো সেম এভাবে কাটতে পারবেন। এখন আপনি যদি সেম কাজটা আপনি যদি কিবোর্ড থেকে শর্টকাটে করতেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? কিবোর্ড থেকে করতে হলে কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে কিউ অ্যান্ড ডাব্লিউ। কিউ অ্যান্ড ডাব্লিউ হচ্ছে কিউ দিয়ে হচ্ছে আপনার লেফট সাইডে যে ফুটেজগুলো আছে সেটা কাট যাবে। যেমন আমি কিউ প্রেস করলাম, লেফট সাইডে কাছে, আর আমি যদি রাইট সাইডটা কাট করতে তাহলে তাহলে সেক্ষেত্রে ডাব্লিউ টাইপ করলেই কাটা যাচ্ছে। আপনি কিউ অ্যান্ড ডাব্লিউ, আবার আপনি চাইলে এটাকে রেজর টুল আছে, রেজর টুল দিয়ে কাটতে পারেন। এখানে চাইলে এখানে ক্লিক করে এটা নিয়ে আসতে পারেন। যদি চান শর্টকাট কির মাধ্যমে তাহলে সেক্ষেত্রে কিবোর্ডে সি ক্লিক করলে এটা চলে আসবে। আপনি যখন এটাকে ক্লিক করবেন তাহলে সেক্ষেত্রে এটা কাটা যাচ্ছে। এবার আপনি ফুটেজগুলো কীভাবে এখানে মিউজিক অ্যাড করবেন, কীভাবে আপনি ইফেক্ট অ্যাড করবেন, তো আমি এখানে একটা সাধারণত আমি ফুটেজগুলো কাটাকুটি করে নিচ্ছি। আমার কাছে ৩ টা ফুটেজ, আমি ৩ টা ফুটেজকে কাটা। আপনি এখানে কিবোর্ডের রাইট বাটন ক্লিক করলে ইনপুট আছে, ইনপুটে যায় তারপর আপনি নিজের পছন্দের একটা গান নিয়ে আসবেন। আমি এই গানটা নিয়ে আসতেছি। তো এটাকে এখানে কিবোর্ড করেন সেমভাবে এখানে জাস্ট ক্লিক করে টেনে আনি এখানে ছাড়িয়ে দিবেন। আপনি যদি গানের বিটগুলো দেখতে চান তো সেক্ষেত্রে এটাকে এই লাইনটাকে এখানে আনবেন, আনার পরে এখানে এটাকে ক্লিক করলে এটা ছোট করা যায়, বড় করা যায়। ওকে। এখন আপনি ফুটেজগুলোকে স্লো মোশন কীভাবে করবেন? ফুটেজগুলোকে স্লো মোশন করার জন্য সেক্ষেত্রে কম্পিউটার রাইট বাটন ক্লিক করলেই এখানে স্পিড অ্যান্ড ডিউরেশন এই অপশনটা আছে, এটাতে ক্লিক করলেই আপনি এখানে যদি ফাস্ট করতে চান তাহলে সেক্ষেত্রে এটাকে বাড়াই দিবেন। যেমন ৪০০ করে দিলাম আমি, বা ৫০০ করে দিচ্ছি। এটাকে যদি আপনি স্মুথলি দেখতেন তাহলে অপটিক্যাল ফ্লো এই অপশনটা ওকে করে দিবেন, ঠিক করে ওকে করে দিবেন। এখন দেখেন এটা খুব ফাস্ট হয়ে গেছে। আবার এই ফুটেজটাকে যদি স্লো মোশন করতে চান তাহলে সেক্ষেত্রে আবার এখানে রাইট ক্লিক করে তারপর এখান থেকে এটাকে আমি 30 করে দিচ্ছি, দেখবেন স্লো মোশন। ওকে। স্যার আমি মিউজিকটা বন্ধ করে নিচ্ছি, না কপিরাইটের একটা সমস্যা করতে পারে। ওকে। তো সেমভাবে এখানে এই ফুটেজগুলো আপনি যেভাবে এখানে স্লো মোশন করতে পারেন, এই ৩টাকে একসাথে করতে পারেন। আর যদি কম্পিউটারের কিবোর্ড থেকে যদি শর্টকাটের মাধ্যমে করতেন তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস করলে এখানে যে চলে আসতেছে শর্টকাট মাধ্যম। তো এখানে আপনি চাইলে এটাকে 30 করে দিতে পারেন। 30 করলে একদম স্লো মোশন হয়ে যাব। তো ওকে, এটাকে একটু দিয়ে টেনে নিয়ে এখানে ছেড়ে দিচ্ছি। এখন দেখেন। ওকে। স্লো। তবে আপনি এখানে মোটামুটি শেষ। এখন আপনি এটাকে কিভাবে এখানে ইফেক্ট বা ট্রানজেকশন যে ইয়ে আছে ওইগুলো কিভাবে অ্যাড করবেন, তো সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পরে এই যে ভিডিও ট্রানজেকশন যাবেন, যাওয়ার পরে এই যে এখানে বিভিন্ন রকমের ট্রানজেকশন আছে। তো আমাদের এখানে কিবোর্ডে যে থাকে ডিপ অ্যান্ড ব্ল্যাক, এটাকে এখানে টেনে আনি জাস্ট এখানে মাঝখান ছেড়ে দিলেই ওকে, আপনি এখানে একটা স্মুথ একটা মানে পেড ইন পেড আউট একটা ভাইব পাইবেন। আর এটাকে যদি আপনি যদি ম্যানুয়ালি করতেছেন মানে মানে কিবোর্ড থেকে করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমি দেখাচ্ছি। কিবোর্ড থেকে গেলে এখানে ক্লিক করার পরে কন্ট্রোল প্লাস ডি, ডিপ টু ব্ল্যাক এই জিনিসটা হয়ে গেল। বাট আমি চাচ্ছি যে এখানে ডিপ টু হোয়াইট হতে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা কী করবেন মানে কিবোর্ড থেকে যে শর্টকাট কিট আছে সেক্ষেত্রে আপনি ডিপ টু হোয়াইটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করে সেট ইলেক্ট অ্যাজ ডিফল্ট ট্রানজেকশন এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এটা হয়ে গেছে। এখন আপনি যেটাতে এইটাতে আসার পরে কন্ট্রোল প্লাস ডি, এটা করলে ডিপ টু হোয়াইট হয়ে যাবে। ওকে। তো আমরা আসলে শিখলাম কিভাবে আজকে মানে ফুটেজ এখানে টাইমলাইন নিয়ে আসবেন, কিভাবে আপনি মিউজিক অ্যাড করবেন, কিভাবে আপনি ট্রানজাকশন এখানে ইউজ করবেন, ট্রানজাকশনকে কিভাবে আপনি সিলেক্ট করবেন। ওকে। আসলে যারা একদমই বিগিনার, যারা একদমই জানেন না যে কিভাবে টাইমলাইনের ফুটেজ নিয়ে আসতে হয়, কিভাবে মিউজিক অ্যাড করতে হয়, কিভাবে ট্রানজাকশন একদম ম্যানুয়ালি অ্যাড করতে হয়, হ্যাঁ, তো তাদের জন্য ভিডিওটা আশা করি সবার উপকার হবে। এখানে আজ পর্যন্ত শেষ।
তো পরবর্তীতে আমি দেখাবো কিভাবে কালার গ্রেডিং করতে হয়, কিভাবে ভিডিও এক্সপোর্ট করতে হয়, কিভাবে আপনি একদম খুব সহজ স্মুথলি কিভাবে এক্সপোর্ট করবেন, কিভাবে কালার গ্রেডিং করবেন, এইগুলো আমি আগামীকালকের যে ভিডিওটা সেটাতে আমি নিয়ে আসবো। অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে প্র্যাকটিসের বিকল্প আর কিছু নেই, কারণ এডিটিং এমন একটা জিনিস, সেটাতে যত আপনি প্র্যাকটিস করবেন তত আপনি এটাতে ইমপ্রুভ করতে পারবেন।